আসসালামু আলাইকুম। আপনি যদি মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা কখনোই মিস করবেন না, কারণ এই মেসেঞ্জার অ্যাপ সম্পর্কে আমি এমন কিছু গোপনীয় সেটিং দেখাবো যে 90% মানুষ জানে না। আর এই 90% মানুষের ভিতরে আপনিও হতে পারেন একজন। আর এই সেটিংগুলো জানা থাকলে আপনি শুধু একজন স্মার্ট ইউজারই হবেন না, সাথে আপনার গোপনীয়তাও বেড়ে যাবে বহুগুণ। আজকে আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখাবো তার মধ্যে উল্লেখযোগ্য হলো, আপনি যদি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকেন তাহলে দেখাবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কি না। এবং আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার গ্যালারিতে থাকা কোনো ফটো বা ভিডিও সেন্ড করেন তাহলে সেই ফটোর বা ভিডিওর কোনোভাবে সেই ব্যক্তি স্ক্রিনশট নিতে পারবে না। আপনি যখন মেসেঞ্জারে কারোর সাথে SMS করেন তখন আপনি যখনই কিবোর্ডে কিছু লেখেন তখনই কিন্তু সেই লোকটা বুঝে যায় যে আপনি কিছু লিখতেছেন। আপনি চাইলে এটাও কিন্তু বন্ধ করতে পারবেন। আপনি যদি চান যে কারো SMS সিন করবেন কিন্তু সে বুঝবে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। তো চলুন আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সেটিংগুলো চালু করবেন। তো প্রথমে আপনারা মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে নেবেন। মেসেঞ্জার অ্যাপটা ওপেন করার পর নিচে লেখা দেখতে পাবেন মেনু, এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দিলে এখানে লেখা দেখতে পাচ্ছেন সেটিং। এই অপশনে চাপ দিলে অনেকগুলো অপশন আসবে। তারপর দ্বিতীয় যে অপশনটা আছে যে অ্যাক্টিভ স্ট্যাটাস, এই অপশনটা সাধারণত আপনার অন আছে, এই অপশনটা অফ করে দিবেন। তো এই অপশনটা অফ করে দিলে হবে কি, যখন আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ হবেন তখন কিন্তু সবাই দেখতে পারে যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন। যখনই এই সেটিংটা আপনি অফ করে দিবেন তখন যদি আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকেন তাহলেও কিন্তু কেউ বুঝবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কি না। এখন আপনাকে যদি কোনো ব্যক্তি SMS করে এবং সেই SMSটা আপনি দেখতে চান কিন্তু চান যে সেই লোকটা বুঝবে না যে আপনি তার SMSটা দেখেছেন, তো এটা করার জন্য ছোট্ট একটি সেটিং করতে হবে। তো প্রথমে আপনাকে মেনু অপশনে চাপ দিতে হবে। তো মেনু অপশনে চাপ দিয়ে সেটিংয়ে যাবেন। তারপর একটু নিচের দিকে গেলে লেখা দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, তো এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখানে কিন্তু লেখা দেখতে পাবেন যে রিড রিসিপ্ট, তো এই অপশনে চাপ দিবেন। তো এটা কিন্তু আপনার অন থাকবে। এটা অফ করে দিলেই আপনি যখনই তার SMSটা দেখবেন সে কিন্তু বুঝবে না যে আপনি তার SMSটা দেখেছেন। তো এখন আপনি যদি চান যে আপনার স্টোরিটা নির্দিষ্ট কিছু লোক ছাড়া আর কেউ দেখবে না, তো এটা করার জন্য প্রথমে আপনাকে মেনু অপশনে চাপ দিবেন। তারপর সেটিং অপশনে চাপ দিবেন। সেটিং অপশনে চাপ দিয়ে নিচে লেখা দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই অপশনে গিয়ে একটু নিচের দিকে যাবেন। তারপর লেখা দেখতে পাবেন যে স্টোরি কন্ট্রোল, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে এখানে কিন্তু দুইটা লেখা আছে, একটা হলো ফ্রেন্ড অনলি আর একটা হলো কাস্টম। যদি ফ্রেন্ড অনলি চাপ দেন তাহলে আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে তারা কিন্তু সবাই দেখতে পারবে যে আপনার স্টোরিটা। কিন্তু আপনি যদি কিছু নির্দিষ্ট লোককে দেখাতে চান তাহলে কাস্টম অপশনে চাপ দিবেন। তারপর যাদের যাদের নাম সিলেক্ট করবেন শুধু তারা এই স্টোরিটা দেখতে পাবে। যখন আপনি মেসেঞ্জারে কারোর সাথে SMS এ কথা বলেন তখন যদি আপনি কিবোর্ডে কিছু লেখেন তখন কিন্তু সেই লোকটা বুঝে যায় যে আপনি কিছু লিখতেছেন। তো এটা বন্ধ করার জন্য আপনাকে তার নামের উপরে চাপ দিতে হবে। তো নামের উপরে চাপ দেওয়ার পর যে উপরে যে আইকন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে এখানে অনেকগুলো অপশন আছে, একটু নিচের দিকে যাবেন। এখানে লেখা দেখতে পাবেন টাইপ ইন্ডিকেটর, তো এটা কিন্তু আপনার অন আছে। যখনই আপনি এটা অফ করে দিবেন তখন আপনি তার সাথে SMS করার সময় যদি কিবোর্ডে কিছু লেখেন সেই ব্যক্তি কিন্তু বুঝবে না যে আপনি কিছু লিখতেছেন। তো এখন আপনি যদি চান যে আপনি যার সাথে মেসেঞ্জারে কথা বলেন সেই লোক যাতে আপনার মেসেঞ্জারের কোনো স্ক্রিনশট না নিতে পারে, তো এটা বন্ধ করার জন্য প্রথমে আপনাকে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে যেতে হবে। তো প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে যাওয়ার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে যাবেন। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যালার্ট, তো সিকিউরিটি অ্যালার্টে চাপ দিয়ে দিবেন। তারপর যে অপশনটা আসছে যে মেসেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট, এই অপশনে যাবেন। তারপর যে দুইটা অপশন আছে এই দুইটা অপশন অন করে দিবেন। তো এই দুইটা অপশন অন করে দেওয়ার পর সেই ব্যক্তি কিন্তু কোনোভাবেই আপনার মেসেঞ্জারের স্ক্রিনশট নিতে পারবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।